আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। ভোরবেলা উঠে আগে গাছের ফুলগুলো তুলে নিয়েছি। জানো, আমার গাছে প্রচুর ফুল ফোটে, আমাকে বাইরে থেকে ফুল খুব কমই কিনতে হয়। আর দেখো আজকে কতগুলো জবা ফুল ফুটেছে, এক ঝুড়ি হয়ে গেছে। আমার বাড়ির ফুল আশেপাশে বাড়ি থেকে অনেকে নিয়ে যায়। আজ বড়মশাই টিফিন ক্যারি করবে না। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আজ সানডে হলে কী হবে, বড়মশাইকে কিন্তু অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে অফিস যেতেই হচ্ছে। আজও টিফিন ক্যারি করবে না, আজকে খেয়ে যাবে বাড়ি থেকে। এই জন্য দুটো গরম গরম পরোটা ভাজলাম, আর ওরা আমার চাটাও নিয়ে নিলাম। প্রতিষ্ঠা যাবে কম্পিউটারে, ওকেও দিয়ে দিলাম হরলিক্স আর বিস্কিট। ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরে প্রতিষ্ঠাকে নিয়ে আবার ছেলে ছুটবে কম্পিউটারে। 1:45 সময় বেরিয়ে যাবে, এখন বাজে সকাল 7:15। ও বেরিয়ে যাচ্ছে, ও আজ 7:30টার ট্রেন ধরবে। আর এদিকে প্রতিষ্ঠাও রেডি হয়ে নিয়েছে কম্পিউটারে যাওয়ার জন্য। ছেলে যাচ্ছে প্রতিষ্ঠাকে নিয়ে, যাওয়ার সময় আবার ভাইয়ের মেয়েটাকেও নিয়ে যাবে। আর যেদিনকে বড়মশাই থাকে না বাড়িতে, সেদিনকে ছেলেই প্রতিষ্ঠাকে কম্পিউটারে দিয়ে আসা, আঁকতে দিয়ে আসা, এগুলো করে। এই হেল্পটাও করে বলে আমার কিন্তু অনেকটা চাপ কমে গেছে। বুনুকে স্কুলে, কম্পিউটার স্কুলে দিয়ে এসে ছেলে আমাকে নিয়ে ছুটলো আবার বাজার করতে। দেখো আজ কি সুন্দর রোদ ঝলমলে একটা আকাশ, একদম মনে হচ্ছে পুজো দোরগোড়ায় করা নাড়ছে, শরতের আকাশ। হ্যাঁ, বাজার এসেছি কেন, ঘরে মা ভবানী, কিছুই বাজার নেই। অগত্যাই পেটের দায় বাজারের থলে বগল দাবা করে ছুটে আসতে হয়েছে বাজারে। বড়মশাই সানডে করে বাজার করে, আজ তোকে অফিস যেতে হলো, এই জন্য আমি আর ছেলে মেয়েতে চলে এলাম বাজার করতে। এই দোকান থেকে কিনে নিলাম জ্যান্ত কাতলা। আমার বাড়িতে না বড় ক্যারেটের কাতলার থেকে জ্যান্ত কাতলার ঝোল খেতে সবাই বেশি ভালোবাসে। আমি খুব একটা ভালো বাজার করতে পারি না, তবুও কী করবো বলো, পেটের দায়ে আসতেই হয়েছে বাজার করতেই। মাছটাকে একবারে আমি কাটিয়ে নিচ্ছি। আর এই দোকান থেকে কিনে নিলাম কাজুরি মাছ, আর পাশের দোকান থেকে কিনেছিলাম লইট্টা মাছও। মাছ একবারে কাটিয়ে নিয়েছি, কারণ আমি মাছ কাটায় খুব একটা এক্সপার্ট না। বাড়িতে এসে তাড়াতাড়ি করে প্রতিষ্ঠার জন্য ম্যাগি তৈরি করছি। ছেলে গিয়ে এই ফাঁকে মেয়েকে নিয়েও এসেছিল কম্পিউটার সেন্টার থেকে। ও এখন নাকে মুখে ম্যাগিটা গুজে আবার ছুটবে আঁকতে। আর এখন 9:45 বাজছে। দেখো মাছ টাছগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি। এসেছে এখানে কাতলা মাছ, এখানে এসেছে মাছের তেল, আর মাছ চিকেনের সাথে একটু বেশি করে মেটের স্টমাকও নিয়ে নিয়েছি, যদিও চিকেনটা আমি আনিনি, ছেলে কিনে নিয়ে এসেছে। আর বড়মশাই অবশ্যই লইট্টা মাছ খাবে বলেছে, তাই সারা বাজারে দুটো মাত্র দোকানে লইট্টা মাছ ছিল, অল্প করে লইট্টাও নিয়েছি, কাচকি মাছও নিয়েছি অল্প করে। আর এদিকে কাঁচা বাজারও নিয়ে এসেছি। বাজারের প্রচুর দাম গো, এত বৃষ্টি হলে সবজির দাম হবে না, অল্প কিছুই কাঁচা বাজার করেছি। মাছটা একটু বেশি করে নিয়ে এসেছি। মাছটা ঘরে বেশি থাকলে কি হবে, মাছের ঝোল ভাতটা অন্তত করা যাবে। এরপরে চলে এলাম রান্না করতে, আর করছি মোচা ঘন্ট। মাসি বড় একটা মোচা কিনে রেখেছিল, ভয়ে ভয়ে বলছে কেটে দিয়েছি, একটু রান্না করবি? বললাম দাও রান্না করেই ফেলি। আর এখানে হচ্ছে এই লইট্টা মাছের জন্য মশলা কষা। মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে ওই যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম লইট্টা মাছগুলোকে দিয়ে দেবো। আমি সাধারণত লইট্টা মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে দিই, আজ এতই ছোটো মাছে কাঁটাগুলো বার করা আমার পক্ষে সম্ভব না। আবার দেখো না, মাছ কাটার সময় ওই লোক 2 টুকরো করে ফেলছিল, যেহেতু আমি ভেবেছিলাম কাটা ফেলবো, এই জন্য আমি বলেছিলাম গোটা গোটা রাখতে, কিন্তু শেষ পর্যন্ত এই মাছের কাটা আর বাছা যাবে না, এতই ছোটো মাছ যে কাটাগুলো একদমই মিশে যাবে। কিছুক্ষণ রান্না করার পর দেখো কতটা জল বেরিয়েছে, আর একদম যেন মনে হচ্ছে দেখে খিচুড়ি। এটাকে খুব ভালো করে টানাবো, একদম নারকেলের পুরের মতো। আর যখন টেনে পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। আর এখানে করছি মিটের স্টমাক আর অল্প চিকেন দিয়ে কষা। আলুও দিইনি, জলও দেবো না, একদম চিকেনের জলেই চিকেন সেদ্ধ হবে, আর তেল তেলে কষা কষা রান্না হবে। এখন বাজে দুপুর 3:10, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে গরমা গরম ভাত, রয়েছে চালতা দিয়ে টক ডাল, এখানে রয়েছে চিকেনের মেটে স্টমাক, আর অল্প একটু চিকেনও রয়েছে, দিয়ে কষা বানিয়েছি।
রয়েছে এখানে মোচার ঘন্ট, লইট্টা মাছের ঝুড়া, আর দিদি কালকে দই পাঠিয়ে দিয়েছিল, সেই দইও একটু নিয়ে নিয়েছি, আর কালকের একটা মিষ্টি এটাও নিয়েছি, আর রয়েছে স্যালাড। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে, তৈরি করে নিলাম রুটি, বড়মশাই খাবে ভাত, আর সেই দুপুরেরই সব তরকারিগুলো রয়েছে। আর এখন তৈরি করলাম রুটি, আম কেটে নিলাম, ফ্রিজে একটু দই ছিল বার করে নিলাম, মিষ্টিও ছিল এটাও বার করে নিলাম। চলো এই যে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।